গুড মর্নিং বন্ধুরা, আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আজকের ব্লগটা খুব ছোট্ট। আজ মঙ্গলবার, তাই সকাল থেকেই তোমার রান্না দিয়ে শুরু করলাম। প্রত্যেকটা রান্নায় আজকে নিরামিষ হবে। সকাল থেকেই চিন্তিত ছিলাম যে কী রান্না করব। তোমার মঙ্গলবার আর শনিবার খুব চিন্তায় পড়ে যায় যে কী রান্না করলে তাদের মন পাওয়া যাবে। কী বলবো বলো, যত কিছুই রান্না করি না কেন সব কিছু শেষে এই কথাটাই বলে তোমার দাদা ভাই যে এটা দিয়ে কি আর খাওয়া যায়। যাই হোক, তো কী বলবো, ওদের কিছুতেই ওরা নিরামিষ একটুও পছন্দ করে, খেতে পারেন না। তো যত কিছু রান্না করি ভাবি যে যাই হোক এটা দিয়ে পারবে খেতে বা কিছু, কিন্তু হয় না। এক পিস মাছ, একটা ডিম, দু পিস মাংস খেলেই দেখ সন্তুষ্ট, আর কিছু চায় না ওদের। বেশিরভাগ নিরামিষের দিন চেষ্টা করি যে ভাজাভুজি ভাজা কিছু করে ওদের খেতে দেবে। আর এই বেলাটা কোনো রকমে হয়ে যায়, তোমার রাত্রিরে হয়ে যায় সমস্যা। কারণ একবেলা কোনো রকমে নিরামিষ খেতে পারে, রাত্রিরে আর পারে না খেতে। কোনো রকম কষ্ট করে প্রত্যেক শনিবার মঙ্গলবার এই সমস্যার মুখে আমাকে পড়তে হয়। কী বলবো, শীতের দিনে এটা হয় না। শীতের দিনে নানা রকমের সবজি থাকে, আর তোমার রাত্রিরে যেটা হয় দিনে আমি ভাত করি বা কোনো খিচুড়ি করলাম, বা হয়ে যায়। আর রাত্রিরে তখন আটা বা লুচি পরোটা কিছু করে দিলাম, তখন মেকআপ হয়ে যায় ব্যাপারটা। আমি গরমে পারি না। আর একটা কথা কি, গরমের জন্য আমি রান্নাঘরে বেশিক্ষণ একদম থাকতে পারি না, একদম। যাই হোক, কোনো রকমে আমি রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে আসার চেষ্টা করি। তাই জন্য বেশিরভাগ রান্নাগুলো আমি শর্টকাট করার চেষ্টা করি। আর দেখো, যখন তুমি ভালো রান্না বা ভালো কিছু করতে যাবে তখন কিন্তু আমাকে সময় দিতে হবে। সময় না দিলে কিন্তু কোনো কিছু হবে না। দেখো, তার জন্য বেগুনি ভেজে দেব। আর একটা কথা কি, ফুলুরি যেটা হয় তোমার বেসনের ফুলুরি হয়। এটা অনেকেই জানো। আগে বাজারে, বেশিরভাগ বাজারে যে আগে পাওয়া যেত, কিন্তু এখন পাওয়া যায় না। আর আমি অনেক দিন থেকে বাড়িতেই করি। বাড়িতে ফুলুরি করে, ফুলুরির চপ, তারপরে ফুলুরির তরকারি খুব ভালোবাসি খেতে। আজকেও করবো, আজকে করবো ফুলুরির চপ। তার জন্য আমি বেসন রেডি করে রেখেছি। তো তোমার আজকে করবো কচু দিয়ে আর আমড়া দিয়ে ফুলুরির টক। আর আজকে বেশি করেই আমি ফুলুরিটা ভেজে রাখবো, এর পরের দিনের জন্য। পরের দিন বলতে কি, তুমি ফ্রিজে তুমি বেশ কিছুদিন ধরে রাখতেই পারো। তো এর পরের দিন করবো যেটা ফুলুরির তরকারি হয়। ফুলুরির তরকারি যেটা আমরা খাই বলতে আমার মা ঠাকুমা রান্না করেছে, তার ঠাকুমার কাছ থেকে, মায়ের কাছ থেকে শিখেছি। তোমার ঝিঙে আর আলু দিয়ে ফুলুরির তরকারি। আর আজকে করবো তোমার বললাম টক। আর করবো তোমার এইদিকে বলতে বেশিরভাগ রান্নায় আমি তোমাদের বলছি, নিরামিষ আমি ভালোবাসি বা খেতে ভালোবাসি। আমার মাও কিন্তু বেশিরভাগ রান্না সব নিরামিষ করে। আর এদিকে দেখো, কাঁচকলা ভাজবো। তার জন্য আমি কাঁচকলাটাকে প্রায় 1 ঘন্টা আগে লবণ আর হলুদ দিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। কারণ লবণ হলুদ জলে যদি কাঁচকলাকে কেটে ভিজিয়ে রাখা হয়, কাঁচকলার যে কষটা হয় সেই কষটা বেরিয়ে যায়। ওই জন্য দেখো জলটা ফেলে দিয়েছি, কি সুন্দর কাঁচকলাটা কালো হয়নি, সুন্দর হয়েছে। ঢাকা দিয়ে আমি ভেজে নিব। আর তোমার কথা বলতে বলতে দেখো কাঁচকলাটাও প্রায় হয়ে এসছে। বলতে গেছিলাম যেটা নিরামিষ তরকারি, কিন্তু আমি অতটা আগে জানতাম না। অনেক বছর আগে কথা বলছি, যখন প্রথম আমার বিয়ে হয় তখনকার কথা বলছি। তখন কিন্তু আমি আলু পটলের তরকারিতে অল্প হলেও পেঁয়াজ রসুন ব্যবহার করতাম। তারপর ফুলকপি তরকারিতেও অল্প হলেও আমি পেঁয়াজ ব্যবহার করতাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগতো না। তো আমাদের বাড়িতে গিয়ে দেখতাম যে মায়ের ফুলকপি তরকারি, আলু পটল তরকারিটা খুব ভালো লাগছে।
একদিন আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা তুমি কি সুন্দর রান্না করেছো, এই ফুলকপি তরকারি, এটা কত সুন্দর লাগছে, আমি করলে ভালো লাগে না, কী মশলা দাও? মা তখন বলল যে শুধু আদা আর জিরে বাটা, তাও পরিমাণটা একদম অল্প দিতে হবে। কিন্তু আলু পটলের তরকারি বলো বা ফুলকপি তরকারি বলো, যে কোনো নিরামিষ যখনই তুমি রান্না আমরা করতে যাব, কিন্তু একটু ধৈর্য ধরে আর একটু তেলের পরিমাণটা দিয়ে মানে ভালো করে কষতে হবে, তেল সময় দিয়ে, ঠিক আছে? তো এই দেখো আমি এবার কথা বলতে বলতে আমার এই বেসনের ফুলুরিটা ভাজছি। হ্যাঁ, মানে অনেকে বলে তালের ফুলুরি, মানে তালের বড়াটাকে ফুলুরি বলে, আর এটা হচ্ছে বেসনের ফুলুরি। হ্যাঁ, তো পুরো এরকমই দেখতে লাগবে। হ্যাঁ, পুরো তালের বড়ার মতো দেখতে, একদম সেম। তো যাই হোক, এটা হচ্ছে তোমার বেসন, ছোলার ডালের বেসনের ফুলুরি। তো অনেকটা পরিমাণ ভেজে নিব, কিছুটা আমি রেখে দেবো ফ্রিজে, আর কিছুটা আজকে রান্না করবো। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের যে নিরামিষ রান্না, আর প্রত্যেকটা কাজ না, রান্না থেকে যে কোনো কাজ যখনই ভালো চাইবে তখন কিন্তু তাকে সময় দিতে হবে। তাড়াতাড়ি করলে কিন্তু রান্না হয় না। হ্যাঁ, এটা ঠিক কথা। সময় না দিলে, ভালো করে না কষালে কিন্তু রান্না হবে না, ঝটপট কোনো কাজ ভালো হয় না। হ্যাঁ, তো যাই হোক, তো মার কাছে সেদিন থেকেই শিখলাম যে না, অল্প মশলা আর তেলের পরিমাণটা দিয়ে একটু ধৈর্য ধরে কষতে হবে। আর কিছু লাল করে আলু পটল ভেজে নিতে হবে, ফুলকপি ভেজে নিতে হবে, আর অল্প মশলা দিলে রান্নার টেস্ট খুব সুন্দর হয়, দেখতেও ভালো, খেতেও ভালো। আর নামাবার আগে গরম মশলা ব্যবহার করি। তো তোমার ফুলকপি তরকারি তো আর ঘি দিই না, আলু পটলের তরকারিতে ঘি দিই না। তো আমি আর একটা জিনিস দিই, যেটা হিং, যেটা আমি হিং দিই। আর কিছু যেমন আলু পটলের তরকারিতে হিং দিই। আর শুধু আলুর দম যদি করতে যাই, তাহলে আমি তখন যেটা কেশরী মেথি পাওয়া যায় কিনতে, ওটা তো প্রায় সবাই জানো, ওটা নামাবার আগে দেয়, খাবারের টেস্টই সুন্দর হয়ে যায়। যাই হোক, কথা বলতে বলতে দেখো, মানে কচুটা সেদ্ধ হবে কি না হবে বলে আমি প্রেসারে কচুটাকে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম। এবার আমি তেলে ফোড়ন দিয়ে এবার কচুটাকে আবার কষিয়ে নিই, মানে একটু ভেজে নেব। আর এই টকে মশলা বলতে কালো সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা, তো আর কিছু লাগে না। এটা খেতে খুব সুন্দর লাগে। আর যেটা তোমার পাকা তেঁতুলের টক সকলেই ভালোবাসে খেতে, আমিও ভালোবাসি, কিন্তু আমাকে এখন আমড়া পাওয়া যাচ্ছে, আমড়ার টকটা আমাকে বেশি ভালো লাগে খেতে। হ্যাঁ, প্রায় আমরা চাটনি বা আমরা টক খাচ্ছি, এই টকটাও আমি আমড়া দিয়ে করবো। আর একটা কথা হচ্ছে পাকা তেঁতুলের টক আমাকে কোনটা ভালো লাগে, বাসি মাছের টক, সেখানে কিন্তু আমাকে তেঁতুল অ্যাড করতে হবে, মানে ভালো লাগবে না খেতে। তো বাসি মাছের টক বলতে ঠাকুমা রান্না করতো, আর আমার মাও রান্না করতো, যেটা আমার বাড়িতেও তোমার মানে মুর্শিদাবাদ গঙ্গার ধারে ওখানে বেশি পাওয়া যায়, ছোটো বড়ো সব রকম পাওয়া যায়, যে যেমন নেবে। যাই হোক, ওই বাসি মাছ মা রেখে দিত, দিয়ে পরের দিন টক করতো, আলু বেগুন কচু দিয়ে টক হয় বাসি মাছ। সেটাকে আমি করি আমাদের এখানে। আমার বড় মাছ, রুই মাছ বলো, মিরচে মাছ বলো, হ্যাঁ, এই বাসি মাছ আমি যখনই নিই তখন একটু মাছটা আমি বেশি নিয়ে নিই, মাছ পরের দিন রান্না ওই রকমভাবে টক করি। হ্যাঁ, তাতে আমার মেয়েও খেতে ভালোবাসে, তখন দাদাভাই খেতে, আমরা সকলেই খুব সুন্দরভাবে খেতে ভালোবাসি ওই টকটা, মাছের টক, বড় মাছের টক। আমি ছোটো মাছের টক কিন্তু খেতে ভালোবাসি না একদম। হ্যাঁ, তো ওই টকটা, আর যদি তুমি ওর মধ্যে একটু মূলো অ্যাড করে দাও আরও সুন্দর লাগবে খেতে। আর যেটা বলছিলাম তোমাকে, নিরামিষ প্রচুর রান্না আছে, আমি তত মানে পারি না, বা মানে এই গরমে একদমই করতে পারছি না। যেটা বললাম, শর্টকাটে কোনো রকমের মানে রান্না করে রান্নাঘর থেকে বেরিয়ে যাই, বেশিক্ষণ রান্নাঘরে টাইম দিতে পারি না, আর টাইম না দিলে কোনো রান্না হবে না। এইরকমভাবে দেখো, কথা বলতে বলতে আমার টকটাও হয়ে এসছে। তো ওর মধ্যে আমি ফুলুরিটা অ্যাড করলাম। আর একটা কথা, ফুলুরিটা যে ফুলুরির ভিতরে যে মানে রস ঢুকবে বলে আমি চামচ দিয়ে একটু করে মানে কেটে দিয়েছি। আর এইটুকু। হ্যাঁ, আর বেশি কিছু বলতে পারলাম না। হ্যাঁ, বেগুনি ভাজা
আর এদিকে তোমার পেঁপের তরকারি, আর এদিকে কাঁচা লেবু ছিল, পাঁপড় ভাজা, আর ওদিকে আছে অরহর ডাল, আর তোমার কাঁচকলা ভাজা। ছোট্ট একদম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, পাশে থেকো, সাবস্ক্রাইব করো। আর একটা তোমাদের কাছে অনুরোধ, আর ফুলুরি টক রান্না করে দেখো, খুব সুন্দর লাগে ওদের খেতে।